হ্যাঁ, অষ্টমীতে সবাই মিলে সেজে গুজে পুষ্পাঞ্জলি দিতে যাবে বলে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো এদের নাচ শুরু হয়েছে, দুজনে মিলে নাচ করছে। আর অষ্টমী দিতে যাবে বলে তার তোড়জোড় চলছে। তো ঠিক আছে, চলো এরা অষ্টমী দিয়ে আসুক। আমি অষ্টমীর পুজোটা দিয়ে আসিনি, আমি গেছিলাম সন্ধি পুজো দিতে। তো অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর এরা সবাই মিলে বসে এখন লুচি ভক্ষণ করছে। লুচি বাইরে থেকেই আনা হয়েছে, আমাদের বাড়িতে সেদিনকে কেনা হয়নি, মানে করা হয়নি। কি বলে সবাই মিলে বসে বাড়িতে লুচি টুচি খেয়েছে। আর ঠাকুর বাবার ওখানে সন্ধি পুজো হয়েছে। তো আমি আমার পাড়ারটা নয়, ঠাকুর বাবার ওখানে যে সন্ধি পুজো হয়েছে সেটাই একটুখানি তোমাদের ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখো সন্ধি পুজো হচ্ছে এখানে। জালি দাও না, উপরে নেই, নিচে। মহানবমীর পর সন্ধি পুজো আরম্ভ হয়েছে। ওই দিন আমার একটা প্রোগ্রাম ছিল ময়দানে, কলকাতা ময়দানে। তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছি। আর আমার রথ আসছে, দেখতে পাবে এক্ষুনি, এই যে। তো আমি একাই বেরিয়ে পড়েছি, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। সন্ধি পুজোটাও এবারে যেহেতু তাড়াতাড়ি ছিল, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর টাইমলি আছি। তো ময়দানে একদম নেবেই তো তোমাদের সবটাই দেখাবো আমি কোথায় গেছিলাম প্রোগ্রাম করতে। এই যে আমার মেট্রো এসে গেছে, দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠেছি আর গিয়ে নেবেছিলাম হচ্ছে ময়দান মেট্রোতেই নেবেছিলাম। যেহেতু দক্ষিণেশ্বর থেকে ফাঁকা পাই, সেই জন্য ভালো জায়গাটা পেয়ে যাই, বসার পছন্দ মতো জায়গাটা। আগে এটা দমদম থেকে হতো, আমার দিদিরা দমদম থেকে টালিগঞ্জ যেত, শুধু ওইটুকুই চলতো তখন। আর তখন ওরাও না বসার জায়গা পেত। এখন বেচারারা মাঝপথে পড়ে গেছে, এখন আর বসার জায়গা পায় না। দক্ষিণেশ্বর থেকে হওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে যখন যায় তখন পায়, কিন্তু এখন মানে দমদম থেকে যদি কোথাও যায় না, ও পায় না, মাঝপথ হয়ে গেছে আর কি। এখানে কোনো অনুষ্ঠান আছে কিনা, ওদের কিছু ব্যাপার আছে কিনা, সাউথ ইন্ডিয়ানদের কথা শুনতে পাচ্ছি। বেরিয়ে পড়েছি। আর এই যে ওই যে পেছনের লম্বা টাওয়ারটা, ওইটা হচ্ছে আমার বিল্ডিং। অনেক কিছু হলো, চলে এসেছি ভেতরে, সবকিছু মিটিয়ে ঢুকলাম এই যে বিল্ডিং এ। দ্য 42-তে আমার প্রোগ্রাম ছিল। আর দ্য 42 এর এটা হচ্ছে ঠাকুর দুর্গা প্রতিমা, বেশ সুন্দর দেখতে করেছে। কিন্তু সেখানটা আমি অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, তো সেই জন্য বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি, তাই ভিডিও ক্লিপ নিতে পেরেছি অনেক কিছুই। আমাদের গ্রিন রুমে এখন লোকজন রেস্ট করছে, সারাদিন আছে, সারা রাত্রির আছে। যাই হোক, এই পার্ক পুজো এখানে হয় সবই, কমিউনিটি হলে। গ্রিন রুমে বেচারারা রেস্ট করছে বলে আমাকে বললো যে আপনি এখানেই আসুন, এটা ওদের ব্যাঙ্কুয়েট হল, তো এখানেই খাবার অ্যারেঞ্জমেন্ট গুলো করেছে। আর দুর্গা প্রতিমা যেহেতু বাইরে, ওখানে পুজো হচ্ছে না, এইখানে ছোট্ট করে একটা
ঘট পেতেছে, এখানে পুজো হচ্ছে, ওখানেও হচ্ছে, এখানে হচ্ছে, জানি না কেন কি নিয়ম হচ্ছে ব্যাপারটা। তো এখানে আমি দেখছি ঘটপট পাতা আছে, আর ওটা প্যান্ডেল আছে, প্যান্ডেলে তো আমরা অলরেডি সবাই চলে এসছে, রেডি হতে শুরু করে দিয়েছি। এই যে অলরেডি সবাই রেডি হয়েও গেছি, কারণ এই সময়টা একটু তাড়াহুড়ো হয়েছে। আমি 1 ঘন্টা ওয়েট করেছি, তারপরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটা দেরি করে আসাতে আমাদের লাস্টের দিকটা না একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, কারণ বাড়িতে গিয়ে আমি কোথাও যাব না। বাড়িতে গিয়ে বৃষ্টি ওয়েদার, গিয়ে চুপচাপ খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কিছু করার নেই, প্যান্ডেলে বসারও সময় নেই। আর এই ভারী ব্যাগটা নিয়ে আমি কতক্ষণ যেন দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি। তো তোমরা প্লিজ জানিও আজকের অষ্টমী ব্লগটা কেমন লাগলো। টাটা, বাই বাই, সুইট ড্রিমস।